হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মোটামুটি আজকে অনেকটা সকাল থেকেই দেখো ব্লগটা স্টার্ট করেছি তোমাদেরকে সাথে নিয়ে। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা রেডি করছি, রুটি আর বাঁধাকপির তরকারি। আর তোমার এদিকে আচারটা থাকে, তো এদিকে বাঁধাকপির তরকারিটা জলটা একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার পর এখন আমি রান্নাঘরে আবার চলে এসেছি তোমার ওভেনটাকে পরিষ্কার করার জন্য। তো ওভেনটা কাল রাত্রে খুব একটা ভালোভাবে পরিষ্কার করে শুতে পারিনি, যেহেতু কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না। আর শরীরে বর্ষাকালে সবারই এখন জ্বর ঝালাই সব তো লেগেই আছে, আর আমারও ঠিক ওই রকমই হচ্ছে। আর আমার মেনলি প্রবলেম জানো তো গ্যাসের, আর যেহেতু একটু কিডনিতে স্টোন আছে সেই জন্য একটু অসুবিধা হয়ে থাকে। তো মাঝে মাঝে যখন শরীরটা একটু খারাপ হয় তখন একটু শুয়েই থাকি। তো সেই জন্য কালকে রাত্রে খুব ভালো করে আমি তোমার রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি, তাই এখন তোমার হালকা হাতে আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দাদাভাই বেরিয়ে যাওয়ার পর। আর তারপর তো রান্নাবান্নার তোড়জোড় আছে, তো আজকে ভেবেছি খুব হালকার মধ্যেই খাবার বানাবো, যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে। তো চলো এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। এরপর যে কালকে রাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো জল তো ঝরে গেছে, তো বাসনগুলো তুলে রাখা হয়নি। তো তাই এখন ভাবলাম বাসনগুলো জায়গার মতন তুলে রেখে দিই। আর বাসন তো কাল রাতে আমার অনেকটাই জমে গেছিলো, আর সকালেরও জল হওয়ার পর তোমার আরেকটু বাসন জমেছে, তো সেগুলো এখন তুলে রেখে নিলাম। আর জানো তো সকাল থেকে তো একটু তাড়াহুড়ো থাকে, তোমাদেরকে তো বলেইছি, যেহেতু আমাকে দুইবার টিফিন বানাতে হয়, একটা ছেলের টিফিন আর একটা তোমাদের দাদাভাই অফিস যায় সেটার টিফিন। তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। আর এদিকে আমার দেখো চামচগুলো যেখানে ছিল রেখে দিলাম, আর এই ঝুড়িটাকে একটু খানিকক্ষণের জন্য জলটা ঝরতে দিলাম। আর আজকে যেহেতু বললাম হালকার মধ্যে খাবার বানাবো, তো ভাবলাম আজকে খিচুড়িটাই বানাই। আর তোমার কুমড়ো ফুলের বড়া বানাবো, আর ওই যে ঝুড়ি আলু ভাজা, তো ঝুড়ি আলু ভাজাটা আজকে বানাবো। ঘুম থেকে ওঠার পরে তোমার কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন যখন স্নান করলাম তখন কাপড়গুলো কেচেও নিলাম। আর রোদ তো দেখা সাক্ষাৎ নাই, তোমার রোদ যখন উঠছে হালকা হালকা, তো আজকে দেখতেই পাচ্ছ সেরকমভাবেও রোদটা ওঠেনি। তো যেহেতু হালকা উঠেছে বলে আমি এখন বাইরেই মেলে দিচ্ছি, আর ছাদে গেলাম না। আর ছাদে ওঠানামা করতে একটা অসুবিধা জানো তো, তো সেই জন্যই ভাবি যে বাইরের উঠোনে কাপড় থাকলে আমি বাইরের উঠোনতেই মেলে দিই। তো কাপড়গুলো মেলার পর এখন তোমার রান্নার প্রস্তুতি আছে, সেই কাজগুলোও করতে হবে, আর ঠাকুর প্রণামও বাকি আছে, তো সেটা সেরে নিই। আর এদিকে স্নান করার পর সিঁদুরটা ঠাকানো হয়নি, কারণ তোমার দেখতে পেলে রান্নাঘরে চলে গেছিলাম, আর রান্নাঘরে যেয়ে তোমার যে সমস্ত কাজ ছিল সেগুলো বাগিয়ে গুছিয়ে এলাম। আর স্নানটা তো বললামই তাড়াতাড়ি করে নিয়েছি আজকে, যেহেতু শরীর যদি আমার রাতে একটু খারাপ লাগে তো আমি চেষ্টা করি সকাল সকালে স্নানটা করে নিতে। আর স্নান করে নিলে দেখবে একটা নিজেকে ফ্রেশ ফিল হয় আর ভালোও লাগে। তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়, যদি একটু শরীর আমার অসুস্থ লাগে বা কিছু গ্যাস অম্বল যাই হোক, তখন যদি আমি সকালবেলা একটু স্নান করে নিই তাহলে কিন্তু আমার অনেকটাই তোমার আরাম লাগে। তো এখন দেখো এদিকে চলে এসেছি শোকেসটা পুছতে, আর তোমার ঘরে যা যা ফার্নিচার ছিল সেগুলোও ডাস্টিং করা হয়ে গেছে। আর প্রতিদিন তো ডাস্টিংগুলো তোমাদেরকে দেখাই না, তো একঘেয়েমে হয়ে যাবে বলে তাই একটু নতুন নতুন দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক তোমরা পাশে থেকো। আর বেডটা তো তোলা হয়ে গেছে সকালে, ব্যাস এই বালিশগুলো একটু তোমার বাইরে দিয়েছিলাম, যেহেতু ওই স্যাঁতস্যাঁতে ভাব লাগছিল বলে, তো একটু বাইরে দিয়েছিলাম বলে এখন ওগুলো উঠিয়ে নিয়ে এলাম। আর এখন ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার এই বিছানার মধ্যেই বালিশগুলোকে রাখতে হয়, যেহেতু আর জায়গা নেই, আর ওই রুমটাতে রাখবে তো ছেলের বই খাতাতে ভর্তি থাকে, সেজন্য এই রুমেই রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো এখন বিছানাটাকে আরেকবার আমি টান টান করে মেলে নিচ্ছি। আর বিছানা দেখবে যদি টান টান করে পাতা থাকে না, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়। তো যতটা সময় পারি চেষ্টা করি যে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখবো, তারপর ছেলে এলে একটু উলটপালট হয়েই যায়, বেশিক্ষণের জন্য নয়। তো এখন এদিকে চাদরগুলোও রেখে দিলাম আলমারির মধ্যে তুলে। আর এদিকে দেখো জলগুলো বোতলের শেষ হয়ে গেছিলো, আর এখন যা জলে তোমার কাদা আসছে, একদম জল আমাদের একদম ভালো আসছে না, তাই ফিল্টারের জলই খাওয়া হচ্ছে সব সময়। তাই জলগুলো বোতলে ভরে রাখলাম। আর ফ্রিজে তো এখন জল রাখছি না, যেহেতু তোমার সেরকমভাবে গরম নেই তার জন্যে। আর দেখো এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তো খিচুড়ি আমি গোবিন্দভোগ চালেরই করে থাকি। আর আমাদের সিদ্ধ চালের খিচুড়ি কেউ খেতে চায় না, তো মা আর ছেলের খুব অল্প পরিমাণে করলেই হয়ে যায়। তো এর মধ্যে আমি ঘি দিয়ে, তারপর তোমার কালো জিরা ফোড়ন দিয়ে, তারপর যা সবজি তুমি দেবে সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে
তারপর আমি ওই যে গরম জল পাশে হতে দিয়েছি, এই যে সেখানে তোমার দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে মশলা বলতে ওই জিরে বাটা আর আদা বাটা আর লঙ্কা বাটা, ব্যাস এইটুকুই দিই। আর নামাবার সময় আর একটু ঘি দিয়ে দিই, আর তোমার একটু মানে ওই সাম্বরা দিয়ে দিই, পাঁচফোড়ন দিয়ে, ব্যাস তাহলেই হয়ে যায়। আর এই খিচুড়িটা গোবিন্দভোগ চালের কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কাল রাত্রে গ্রোসারি জিনিসগুলো এনেছিল মুদিখানার, তো ওগুলো তোলাই হয়নি, তো সেগুলো এখন তুলে রাখবো। আর আমরা মেয়েরা বলো বা হাউসওয়াইফরা বলো, আমরা কিন্তু সঞ্চয় রাখতেই ভালোবাসি। সঞ্চয় রাখা মানে নিজের লাইফের জন্য কিছু জমিয়ে রাখা, যেটুকু আমাদের দরকার সেটুকুই ব্যয় করা দরকার। আসলে আয় অনুযায়ী ব্যয়, আমার যতটা আয় আমি নিশ্চয়ই সেই পরিমাণেই ব্যয় করব। তো আমার তিনজনের সংসারে আমরা তিনজন মেম্বার, আমার মনে হয় না অনেক অনেক জিনিসের দরকার। আমি কিন্তু প্রয়োজন অনুযায়ী জিনিস ব্যবহার করি বা জিনিস নিয়ে আসি। আমি খুব একটা বেশি বেশি যে জিনিস বলবো নিয়ে আসি তা নয়। আমার সংসারে তিনজন আছে, আর আসা যাওয়ার ক্ষেত্রে আলাদা, তখন হয়তো মাসের শেষে যেটা কমতি পড়ে সেটা আমি নিয়ে আসি। কিন্তু আমি যদি বলো তোমার এই মাসিক বাজারে যেটা দরকার, সেটা কিন্তু আমি প্রত্যেকটা জিনিস হিসেব করেই নিয়ে আসি। এটাকে কৃপণতা বলে না, ব্যাস সঞ্চয় করা। তুমি যদি বলো যে এক গাদার জিনিস এই ভিডিওর ক্ষেত্রে দেখানোর জন্য আমি কিনে নিয়ে আসবো আর ইউটিউবে দেখাবো বলে আমি সেগুলো দেখাবো, সেজন্য আমার কিন্তু নয়। আমি যেটা অরিজিনাল সেটাই দেখাবার চেষ্টা করব, মানে যেটুকু জিনিস আমার ঘরে ব্যবহার হয় সেটাকে। আর শুধু শুধু আমার মনে হয় না টাকা খরচ করে সেগুলোকে নিয়ে এসে আমাকে শো আপ করতে হবে ভিডিওর জন্য যে আমি এটা খাই ওটা খাই সেটা খাই, সেটা আমার ক্ষেত্রে একদমই হয় না। তো যেটুকু জিনিস আমি যেরকমভাবে ব্যবহার করি বা যেটুকু জিনিস আমাদের বাড়িতে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার খুব একটা জিনিস আসে না, প্রত্যেকটা ডাল বলো চাল বলো যাই বলো আমি প্রতিটা সীমিত মতো নিয়ে আসি, যে আমার এক মাস চলে যাবে। আর আমার হয়তো কোনো কোনো মাসে এক মাসের বেশিও চলে যায়। তো যেগুলো থাকে সেগুলো এক্সট্রা জিনিসগুলো আমি এই যে দেখছো কোটো বাটোগুলো বড় বড় সেগুলোতে তুলে রাখি। তো এই যে এখন যেহেতু কোটোতে তোমার মোটামুটি অনেক জিনিসই বেঁচে আছে, তো সেই জন্য এখন যেগুলো লাগবে না সেগুলো আমি এই বড় ডিব্বাটার মধ্যে রেখে দিই। আর ওই মশলাগুলো তো দেখতে পেলে স্টিলের কৌটোতে। আর এই টিফিন বক্সটার মধ্যে আমি যত রকমের তোমার পাঁপড়গুলো রেখে দিই, যা যা পাঁপড় আছে সেগুলো রেখে দিই। তো ছেলে পাঁপড় যেহেতু খেতে ভালোবাসে বলে তো পাঁপড়টা আমার একটা লেগে থাকে। আর তোমার এরকম যে যা জিনিস আছে, আমার চিনি, চা পাতা, চাল আর তোমার এই আটা আর পোস্ত, এগুলোই হয়তো মাঝে হয়তো এক দুবার করে আসে। আর বাকি যে জিনিসগুলো আমি আনি সেগুলো কিন্তু আমার বেশ চলে যায়, মানে এক মাস মতন চলে যায় বা এক মাসের বেশিও যায়। তো ব্যাস এটাই। তো দেখো আমি জিনিসগুলো এইখানে যা যা গ্রোসারির জিনিস আছে সব সাজিয়ে রাখলাম। যেহেতু আমার তো এগুলো তো বক্স নেই, তো এরকম খোলামেলায় তো আমার এই তাকের মধ্যেই সাজিয়ে রাখতে হয়। আর এখানে যে তোমরা গ্যাসটা দেখতে পেলে, তো ওই গ্যাসটা এখনও তুলে রাখা হয়নি, যেহেতু আমি উঁচুতে উঠিয়ে রাখতে পারবো না। তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর সেটা তুলে রেখে দেবে, যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। আর দেখো কাপড় মেলার জোগাড় করতে হয়েছে সিঁড়ির ওপরে, মানে বারান্দাতে তো অর্ধেক কাপড় মেলেইছি, আবার এই সিঁড়ির উপরেও আমি কিন্তু তার টাঙিয়ে কাপড়গুলো মেরেছি। মানে একদিন কাপড় যদি কাচ্ছি তো তোমার 4 দিন শুকোতে সময় লাগছে। তো যাই হোক, আজকে দেখো মোটামুটি আমার সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে খিচুড়িটাও করে নিয়েছি, আর ছেলে এলে গরম গরম আলুটা ভেজে নেব আর বড়াটা করে নেব। আর এদিকে কাপড়গুলো যেগুলো কালকের ছিল সেগুলো এখন মানে গুছিয়ে রেখে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।